ওটস দিয়েও যে এত সুন্দর রুটি তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু অনেকেরই অজানা ছিল। তো ওটসের রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ওটসের গুঁড়া আর হাফ কাপ পরিমাণে আটা। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এটা নর্মাল তাপমাত্রার জল। তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমার এখানে রুটি তৈরি করার জন্য 3টা বল হয়েছে। আমি এখন রুটিগুলো বেলে নিব, যার কারণে প্রথমে একটু আটা দিয়ে দিলাম। আর এখন একটা বল নিয়ে আমি রুটি তৈরি করে নেব। আর বাকি 2টা অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেহেতু এটা ওটসের রুটি, তো অবশ্যই ঢেকে রাখবেন। তো আমি রুটিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আরও একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি রুটিগুলো তৈরি করে নিব। আর আমার রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর রুটিগুলো ভাজার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন একটা রুটি দিয়ে দিলাম আর কয়েক সেকেন্ড দেওয়ার পরই আমি উল্টে দিব। কয়েক সেকেন্ড পরই কিন্তু আমি উল্টে পাল্টে দিয়ে রুটিটা ভেজে নিব। আর রুটিগুলো ভাজা হয়ে গেলে অবশ্যই ঢেকে রেখে দিবেন, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু এটা ওটসের রুটি। একটা একটা করে আমি এভাবে করে রুটি তৈরি করে নিব আর ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিলে দেখা যাবে রুটিগুলো বেশ নরম থাকবে। তো আমি উল্টে পাল্টে সবগুলো রুটি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।